ওভারঅলের যে মেইন নেটটা, এটা কিন্তু মেইন নেটটা সামনের মাসে এখান থেকে আপনার যে ওভার টোকেনটা এটা কিন্তু সামনের মাসে লিস্ট হবে, এবং আমাদের যে অ্যাড্রপটা এখান থেকে আমাদের কীভাবে এলিজিবল হবো তারা সেই টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আসছে। এখান থেকে আপনাকে ছোট্ট একটা কেওয়াইসি করতে হবে, তাদের যে সিভিল ডিটেকশন, এই সিভিল ডিটেকশনের মাধ্যমে আমাদের এখান থেকে এলিজিবল হতে হবে। এখান থেকে যদি আপনি এলিজিবল না হন, যে সিভিল ডিটেকশন যদি আপনি ফুলফিলভাবে কমপ্লিট না করেন, তাহলে এখান থেকে আপনি অ্যাড্রপটা পাবেন না। ওকে, তো সিভিল ডিটেকশন করার জন্য আপনাকে প্রথমে এরকম দেখবে ডোন্ট মিস দ্য এয়ারড্রপ, ঠিক আছে। এখান থেকে আরেকটা বিষয় হইতেছে কি, এখান থেকে আপনার যে সিভিল ডিটেকশনটা এটা কিন্তু আপনার অনলি 5 days লেফট, এখান থেকে আপনার 5 দিন বাকি আছে। তো এখান থেকে অবশ্যই আপনাকে এইটা সিভিল ডিটেকশনটা করতে হবে। তো সিভিল ডিটেকশন করার জন্য প্রথমে কী করবেন, ডোন্ট মিস দ্য এয়ারড্রপ এখানে একটা ক্লিক দেবেন। যদি না আসে এরকম অপশন, তো প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো এখান থেকে আসার পর এখান থেকে দেখেন আপনার যে সিলেক্ট, এখান থেকে আপনি ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর এখান থেকে দেখবেন যে আপনার ওপেন ফ্লিপস্টার, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ওইখানে লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে একটু ক্রোমে নিয়ে যাবে। ক্রোম নিয়ে যাওয়ার পর ডিরেক্টলি এখান থেকে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। যদি প্লে স্টোরে যদি না নিয়ে আসে, তো এখান থেকে যদি থেকে নিয়ে আসে, যদি আপনাকে বলে যে ক্রোম থেকে ডাউনলোড করতে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে এখানে আসার পর প্লে স্টোরে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, এখান থেকে ইনস্টল হয়ে গেলে ওপেন দেবেন। ওপেন দেওয়ার পর এই যে এখানে দেখেন আপনার যে অ্যাসেটস, এই অ্যাসেটসে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, অ্যাসেটসে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখেন যে গেট স্টার্ট, এই গেট স্টার্টে একটা ক্লিক দেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যে ওভারঅলটা যে ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট, যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, ঠিক ওই জিমেলটা এই এই ফ্লিপস্টারে দিবেন, বুঝতে পারছেন। মূল কথা হইতেছে কি, আপনার যে ওভারঅলেট দিয়ে যে জিমেল খুলছেন, যে জিমেল দিয়ে খুলছেন অ্যাকাউন্ট, ঠিক এই ফ্লিপস্টারে এই সেম এই জিমেলটাই দিতে হবে। ওকে, এখান থেকে আপনি জিমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন, একটা আপনার নাম দিবেন, সংখ্যা দিবেন, একটা ক্যাপিটাল লেটার দিবেন, ধরেন রিট অফ হ্যাশ স্ল্যাশ এগুলো দিয়ে দিবেন। আর এখান থেকে আপনার যে রেফার কোড এগুলো লাগবে না, ঠিক আছে। ওকে, এখান থেকে যদি রেফারেল কোড চাই, এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড দিয়ে দিব, এখান থেকে নিয়ে নিন, ঠিক আছে। তো এখান থেকে সবগুলো দেওয়ার পর এখান থেকে কী করবেন, আইগ্রিতে ক্লিক দিবেন, গেট স্টার্টে ক্লিক দিবেন, ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে একটা ক্যাপচা চাবে, এখান থেকে টেনে এখান থেকে এটার ভিতরে এখান থেকে করে দিবেন, ইনপুট করে দিবেন। ওকে, এখান থেকে ক্লিক দেওয়ার পর দেখবেন এখান থেকে আপনাকে যে জিমেল দিয়েছেন ওই জিমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, একটা লিঙ্ক যাবে, এখানে কী করবেন, এই লিঙ্কে ক্লিক দিবেন। ওকে, দেখবেন এরকম একটা ফ্লিপস্টার থেকে একটা জিমেল আসছে, এখানে ভেরিফিকেশন কোড আসছে। এখান থেকে কী করবেন, কোড না এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে। ওকে, এখান থেকে দেখবেন যে ভেরিফাই ইমেল, এখানে একটা ক্লিক দিবেন, সরাসরি আপনাকে অ্যাপে নিয়ে যাবে। ওকে, এখান থেকে দেখেন যে আপনার ইউআর অল সার্চ, এখান থেকে কিন্তু আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। তো এখান থেকে কী করবেন, এই ক্রসে দিবেন, ক্রসে ক্লিক দিয়ে দেবেন। আরেকটা বিষয়, এখান থেকে যদি আপনার বায়োমেট্রিক ইনফরমেশন চাই, এখান থেকে পিন বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চাই, এটা একটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে আসার পর এখান থেকে আপনি অ্যাসেটে আবার ক্লিক দিবেন, ঠিক আছে। এখান থেকে অ্যাসেটে আবার ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন ভেরিফাই না, ওই ভেরিফাই একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে কিন্তু আমাদের যে ইমেলটা, এই ইমেলটা কিন্তু আমাদের ভেরিফাইড কমপ্লিট। এখান থেকে আমাদের যে আইডেন্টিটি, এখান থেকে আমাদের যে আইডি কার্ড অনুযায়ী এখান থেকে আমাদের ভেরিফাইটা করতে হবে, বুঝতে পারছেন। এখান থেকে যারা আইডি কার্ড দিয়ে করেন, এখান থেকে নাম দিবেন আর ডকুমেন্ট দিবেন, ফেস দিবেন। তো এখান থেকে কী করবেন, ভেরিফাই ক্লিক দিবেন। ওকে, এখান থেকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার যে আদার্স, মানে এখান থেকে বলতেছি ইউনাইটেড স্টেটস আমেরিকা, এখান থেকে আপনি কি ইউনাইটেড স্টেটস আমেরিকাতে বসবাস করেন নাকি আদার্স মানে অন্যান্য কান্ট্রি যেমন বাংলাদেশ। তো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ, এখান থেকে আদার্সে ক্লিক দিবেন, তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন। ওকে, এখান থেকে আমাদের যে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলস দিতে হবে, সেলফি দিতে হবে, এবং আইডেন্টিটি ডকুমেন্ট, এখান থেকে আইডি কার্ড বলে, এখান থেকে এটা দিতে হবে। তো এখান থেকে কী করবেন, এই কন্টিনিউ একটা ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে এই যে বিষয়গুলো এটা আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন। তো এখান থেকে দেখুন ফার্স্ট নেম, তার যে আইডি কার্ড, যার আইডি কার্ড দেন এখান থেকে ইংলিশে লিখে দেবেন, আর এখান থেকে লাস্ট নেম ইংলিশে লিখে দেবেন। এখান থেকে ডেট অফ বার্থটা এখান থেকে একটা ক্লিক দিয়ে এখান থেকে ডেট অফ বার্থটা বসায় দেবেন। তো এখান থেকে আপনার যে অ্যাড্রেস লিঙ্ক, এখান থেকে ধরেন আপনার যে অ্যাড্রেস লিঙ্ক বলতে আপনার একটা গ্রামের নাম অথবা একটা যে কোনো একটা জায়গার নাম এখান থেকে লিখে দেবেন। তো এখান থেকে বিল্ডিং নাম্বার, এখান থেকে আপনি বিল্ডিং নাম্বার ধরেন আপনার যে হোল্ডিং নাম্বারটা ওইটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি সিটি এখান থেকে ইংলিশে লিখে দেবেন, ঠিক আছে। আপনি যে সিটিতে বসবাস করেন এখান থেকে এটা লিখে দেবেন। আরেকটা এখান থেকে আপনার মাস্ট বি দিতে হবে পোস্টাল কোড। এখান থেকে আপনি যে আর আইডি কার্ড দেখবেন, আইডি কার্ডের ব্যাক সাইডে দেখবেন এখান থেকে আপনার একটা পোস্টাল কোড, আপনার 4টা ডিজিট থাকে, এখান থেকে এটা তুলে দিবেন, ঠিক আছে। ওকে, তারপরে এখান থেকে আপনার বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, তারপরে এখান থেকে নিচে দেখবেন ন্যাশনালিটি, এখান থেকেও আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখান থেকে ক্লিক
দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন যে এখান থেকে আপনার যে ফেসটা যার আইডি কার্ড দিয়ে করবেন এটা করে নেবেন। তো এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক দিবেন, ঠিক আছে? এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন। তো এখান থেকে পুরো সার্কেলের ভিতরে যার ফেস দিতেছেন এখান থেকে একদম কাছের দিকে নিয়ে আসবেন, ঠিক আছে? এখান থেকে একদম কাছের দিকে নিয়ে আসবেন, একটু যদি বামে নিতে বলে তো এখান থেকে এটা করে নেবেন। তারপর এখান থেকে কী করবেন, আপনি যে আইডি কার্ড দিতেছেন এই আইডি কার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে বলতেছে আপনি সুন্দরভাবে এখান থেকে আপনি আইডি কার্ডটা পিকচারটা তুলে নেবেন, ঠিক? আপনি যদি এখান থেকে ভুলভাল পিকচার যদি তুলে দেন তাহলে এখান থেকে হবে না। তারপরে এখান থেকে আপনি হাতে আইডি কার্ডটা নেবেন। তো এখান থেকে আইডি কার্ড নেওয়ার পর ফার্স্টের যে আপনি প্রথম যে সাইডটা থাকে আপনি কী করবেন, এখান থেকে এটা ক্লিক করে ছবি তুলে নেবেন। তারপরে এখান থেকে আপনার আসবে ব্যাক সাইড, এই ব্যাক সাইডের ছবিটা তুলে নেবেন। তারপরে এখান থেকে কী করবেন, সাবমিট করে নেবেন, ঠিক আছে? এখান থেকে সাবমিট করার পর এখান থেকে দেখেন এখানে সাবমিটেড লেখা, এখান থেকে সাবমিট করে নেবেন। ওকে, এবার যে ডকুমেন্টগুলো কমপ্লিট করার পর এখন আপনি কী করবেন, আপনি ওভারঅলটে চলে যাবেন, ঠিক আছে? ওভারঅলটে চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন গেট এয়ারড্রপ, ওইখান থেকে যে প্রথমে যেখানে গেছিলেন ওই সেম ওইখানে যাবেন, ঠিক আছে? এখান থেকে আসার পর যে এখান থেকে দেখেন আপনার যে ফ্লিপস্টার, এখানে ওপেন ফ্লিপস্টার, এখান থেকে কী করবেন, আপনি তো এখান থেকে ডকুমেন্ট সাবমিটেড করছেন, এখান থেকে ওপেন ফ্লিপস্টারে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে ওপেন ফ্লিপস্টারে ক্লিক দেওয়ার পরে যে এখান থেকে দেখবেন যে এই নিচের দিকে, এখান থেকে নিচের দিকে দেখবেন যে এখান থেকে কী বলতেছে, লিঙ্ক আপ করতে বলতেছে বা এগ্রি দিতে বলতেছে। এখান থেকে কী করবেন, এগ্রিতে ক্লিক দিবেন, দেখবেন এটার সাথে এটা কানেক্টেড হয়ে গেছে। এখানে এগ্রি দেওয়ার পরে এখান থেকে দেখবেন লিঙ্ক আপ হয়ে গেছে। তো এইখান থেকে লিঙ্ক আপ হওয়ার পর আপনি আবার এখানে আসবেন, ওভারঅলটে আসবেন। ওভারঅলটে দেখবেন এখান থেকে আপনার সিলেক্ট ন্যাশনালিটি, এটা কমপ্লিট। দেখেন লিঙ্ক এ ফ্লিপস্টার অ্যাকাউন্ট, এটা দেখবেন কমপ্লিট। এখন যে তৃতীয় স্টেপে যে আমাদের যে কমপ্লিটেড সিভিল ডিটেকশন, এই সিভিল ডিটেকশনটা করতে হবে। সিভিল ডিটেকশন এখান থেকে আমাদের যে দেখবেন এখান থেকে সাবমিশন করছেন, ঠিক আছে? সাবমিশন আন্ডার রিভিউতে আছে, এখান থেকে আপনাদের চেকিং করতে আপনার প্রায় 2 দিন সময় লাগবে। এখান থেকে আরেকটা কথায় মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু আপনার অনলি 5 ডেজ বাকি আছে। এখান থেকে মে মাস 31 তারিখ পর্যন্ত এখান থেকে সময় আছে। তো এখান থেকে দ্রুত, সময়টা খুবই কম। এখান থেকে আপনারা যারা ওভারঅলটে কাজ করছেন এখান থেকে আপনারা আইডি কার্ড এবং এখান থেকে যে সিভিল ডিটেকশন এইগুলো কমপ্লিট করে নেন। কারণ এখান থেকে যদি এখান থেকে এয়ারড্রপ নিতে চান তাহলে এইগুলো আপনাকে সিভিল ডিটেকশন অবশ্যই মাস্ট বি এখান থেকে আপনাকে করতে হবে। তো এখান থেকে পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করেন। যে মেইননেটটা আছে, মেইননেট আসবে এবং বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টিং হবে। তো এখান থেকে কীভাবে সেল দেবেন এখানে সম্পূর্ণ ভিডিও এখান থেকে দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।